ক্ষমতার জন্য না, দেশের জন্য রাজনীতি করে। ভাই, এই যে মিডিয়ার ভাইরা আছেন, আমরা তো পরিষ্কার এই কথাটা বলছি, আমরা তো সবার অংশগ্রহণে বিশ্বাস করি। বিএনপি এরকম বলে না যে আমি সব করে দিচ্ছি। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র দাবিদার। 17 বছর ধরে আমরা আন্দোলন করেছি, তারপরে আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার। তারপর আমরা বলি যে সকল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব। তো বিএনপি কোথায় একা? বিএনপি একা চিন্তা করে না। তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান, তারা অন্য কারো দালালি করেন। পরিষ্কার কথা, যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান, পরিষ্কার বলবো, তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান। যদি না চান, তাহলে আজকে নির্বাচন দেন, জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে। জনগণকে ঠিক করে দেন, জনগণের অধিকার জনগণকে ফিরে দেন। প্রথমেই বলছি, 15 বছর ধরে অপেক্ষা করছি আমরা ভোটের জন্য, আর আপনি বলেন 2-4 দিনে ভোট। কিসের 2-4 দিনে ভোট? 15 বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমকে আমরা এখনো পাই নাই। আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে, বন্দী হয়ে গেছে। চোখে নাই, চোখ দেখতে পারে না, পা নাই, হাঁটতে পারে না। আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁয়েছে আওয়ামী লীগের হাতে, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে। আমরা দেখেছেন নোয়াখালীতে, ফেনীতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে। কাজে আর কি দেখবেন? আমরা অনেক ত্যাগ করেছি, তারপরে আমরা চাই না যে বিএনপির নেতৃত্বেই সব হোক। আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই। তারেক রহমান এই কথাটাই বারবার বলেছেন। কোথায় ভুলটা, কোথায় অপরাধটা কোথায়? কিন্তু নির্বাচনে ভয় পান, হাসিনাও ভয় পাইছে, আপনিও ভয় পান। এটা তো হবে না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে, এটা হলো পরিষ্কার কথা। এটা হলো এই জন্য আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে। এই পরিবর্তন, হ্যাঁ, এই রক্ত, হ্যাঁ, এটার জন্যই, নির্বাচনের জন্যই দেওয়া হয়েছে। ওই কাউ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য না। কেউ আবার নতুন দল বানাবে, তার জন্য আমাদের 5 বছর অপেক্ষা করতে হবে, সেটার জন্য না। করেন না, জনগণের কাছে যান, ভোট চান না, বিএনপি কে দিয়েন না, আমাদেরকে দিয়েন। হাসিনাও তো চাইছিল এরকম, পরে ভোট সেন্টার খালি। ওই কুত্তার গরু ছাড়া কেউ ভোট সেন্টারে যায় নাই। বাংলাদেশের শিল্প কি হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, যে অবস্থায় যে চিন্তা করে আজকে দেশকে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসার পরে বাংলাদেশের মানুষের যে সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে 31 দফা যেটা দেওয়া হয়েছে, সেই 31 দফার আলোকে সকল বিরোধী দলের রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে বিএনপি এই রাষ্ট্রীয় সমস্যার সমাধান করবে। বিএনপি একাই ক্ষমতায় যেতে চায় না, বিএনপি সবাইকে নিয়ে এই রাষ্ট্র মেরামত করতে চায়, রাষ্ট্রের সংস্কার করতে চায়। এবং বিএনপি বলেছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী তো দরকার নাই। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সব ভারসাম্য রাখতে হবে। বিএনপি আগেও বলেছে, এখনো বলছে যে বিএনপি বন্ধুত্ব সুলভ পররাষ্ট্রনীতি চায়। কোন বড় ভাই সুলভ কেউ আচরণ করবে, সেটা বিএনপি কখনো সহ্য করে নাই। বিএনপি এর আগে করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে, এখনো সেটা করবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি 31 দফার প্রথম 5টা দফা যদি দেখেন, তাহলে অন্য কোনো দফা লাগে না, যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে। কাজে সংস্কারে আমরা বিশ্বাস করি। আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা, সেটা অব্যাহত রাখবে। এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না। আর না হলে তো আবার জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাইতেই হবে। বিএনপি তো বলছে কোন দলীয় সরকার অধীনে জাতীয় নির্বাচন হবে না। প্রত্যেকটা নির্বাচনের আগে ওই সরকার রিজাইন করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে নির্বাচন হবে। এর চেয়ে বেশি আর কি চান? সেগুলো বিএনপি বলছে। কাজে আপনাদের নতুন রাজনীতি দেন না জনগণের সামনে। আমরা তো দেখছি শেখ হাসিনাও নতুন রাজনীতির নামে বলছিল যে গণতন্ত্র চান না উন্নয়ন চান। গণতান্ত্রিক যেটা বলছে নতুন ধারা তারা দিচ্ছিল, এর আগে বলছে বেসিক ডেমোক্রেসির মতো নিয়ে আসছিল পাকিস্তানের মতো। এই সরকারও অনেকে বোঝানোর চেষ্টা করতেছে আগে স্থানীয় নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। কেন স্থানীয় নির্বাচন দিয়ে নিজেদের চালা চামুন্ডা দালাল
যারা খুন করছে আওয়ামী লীগের তাদেরকে দলে ভিড়ায় দল করতে চান, ওইটা জনগণ সহ্য করবে না। তাই আমরা বলি তারপরও আপনার ক্ষমতা ছেড়ে দিয়ে যারা নিয়ে দল করেন, আমাদের কোনো আপত্তি নাই, জনগণই সেটা দেখবে। তাই পরিষ্কার কথা বলতে চাই, আজকের আর শেখ মুজিব তো ধরা খায় পাকিস্তান গেছে, আবার বাংলাদেশে এসে ক্ষমতা নিয়ে নিচ্ছে। এর জন্য বিএনপি ক্ষমতার জন্য না, দেশের জন্য রাজনীতি করে। জিয়া রহমান জোর করে মার্শাল দিয়ে কু করে ক্ষমতা আসে নাই। ৭৫-এর ৭ নভেম্বরের আগে দেশ যখন চলছিল না, সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল। ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত কে সরকারে আছে কেউ জানে না। সেই সময় সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে আইনে ক্ষমতা দিচ্ছেন এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছেন, মানুষকে খাইয়েছেন। এই জিয়া রহমান দায়িত্ব আসার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। এত জনসংখ্যা, এদের কে খাওয়াবে, কে পড়াবে, কে চাকরি দিবে, এটা একটা রাষ্ট্রীয় একটা বিপদ ছিল। কিন্তু জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই দেশের এই যেটা আপদ ছিল জনসংখ্যা, সেই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন। কাজেই সংস্কার বলেন, জিয়া রহমান এত চিল্লায় নাই, কিন্তু জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করে গেছেন। আজকের এই দিনে বলতে চাই, শুধু জিয়া রহমানকে ফলো করলে আর কিছু লাগে না এই দেশে। ওই ভারতের বিরুদ্ধে প্রতিরোধ, সেটাও জিয়া রহমান সিম্বল, যে ফারাক্কা নদীর পানি দেয় না বলে জাতিসংঘে যায় তুলছে। পররাষ্ট্রনীতি বলবেন, আজকে যে বার্মা আমাদের এইখানে তাদের রোহিঙ্গাদের পাঠিয়ে দিছে, জিয়া রহমান ২-৩ ঘন্টা সময় দিছিল, হয় তোমার লোক নিয়ে যাও, নাহলে আমার আর্মি নামায় দিব। সময় লাগে নেই তাদের ফিরিয়ে নিতে। সেটার জন্য দেশপ্রেম লাগে, সততা লাগে। সততা আর দেশপ্রেম জিয়া রহমানের কাছে কেউ ধারে কাছে আসতে পারে না। কাজে বিএনপি জন্মই হয়েছে এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আজকেও বলতে চাই, এই কারণে জনগণ বিএনপির পক্ষে আছে। আপনার হাজার চেষ্টা করেও বিএনপি থেকে জনগণকে আলাদা করতে পারবেন না। আর গত 15 বছরে তারেক রহমান এই দেশের মানুষের সাথে রাজনীতিতে থেকে, তার সবকিছু থেকে দল করার মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতারা, তিনি আজকে জাতীয় নেতাতে রূপান্তরিত হয়েছে। আজকে এই দেশের মানুষ বিশ্বাস করে যে শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, যে এখন থেকে চিন্তা করে